এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন গো, নাম ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। ও বাদান, আল্লাহর বান্দা প্রতিদিন সময় যখন হইতো আল্লাহর বান্দা ডুকরি ডুকরি কান্না করতো। একদিন কয়েকজন ছাত্র বা কয়েকজন লোক মিলিয়া ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন কান্না করেন? হুজুর বলেন না। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি কেন কান্না করি তোমাদেরকে বলতে পারবো না। এরা বন্ধু এমন করে কয়েকদিন যখন অতীত হয়ে যায়, একদিন কয়েকজন ছাত্ররা মিলিয়া হুজুরকে ডাক দিয়ে কই, হুজুর আপনাকে যখনই দেখি তখনই আপনি নামাজের মুসল্লায় বসিয়ে কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি অনেক বড় গুনাহ করেছি রে বাবা। ডাক দিয়ে কই, হুজুর আপনি এত বড় একজন মুহাদ্দিস, আপনি এত বড় একজন আলিম, আপনি কেমনে করে গুনাহ করলেন বলেন না। ডাক দিয়ে কই, বাবা গো আমি যে গুনাহ করছি না কেমনে করে তোমাদেরকে বলবো। ডাক দিয়ে কই, হুজুর আপনার গুনার কথা আমরা কাউরে বলবো না। এইবার হুজুর ডাক দিয়ে কই, বাবা আমি একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিলাম, হঠাৎ করে আমার কাছে দুইটা জিন আসলো। এই দুইটা জিন আসিয়া আমারে একবারে গ্রেফতার করিয়া জিন্দের রাজ্যের মধ্যে লইয়া গেল। আমি যাইয়া দেখি হাজার হাজার মুসলমান জিন, মাথায় টুপি পরনে দুব্বা, মুখে দাড়ি লইয়া দাঁড়ায় আছে। জিন্দের ভিতরে একজন ব্যক্তি, তার নাম ছিল হাকিম। আমি তারে ডাক দিয়ে কইলাম, বাবা গো তুমি আমারে এই জায়গায় কেন আনছো বলো না, তোমরা জিন জাতি আমরা মানব জাতি। ডাক দিয়ে কই, হুজুর গো ভয় নাই চিন্তা নাই, এই জায়গায় যতগুলো জিন দেখতেছেন গো হুজুর, হুজুর এই জিন জাতি আপনার ছাত্র। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ডাক দিয়ে কই, বাবা গো বুঝলাম এরা আমার ছাত্র, এরা আমার কাছে হাদিসের দর্শ পড়েছে, কিন্তু বাবা গো তোমরা আমারে কেন আনছো বলো না। ডাক দিয়ে কই, হুজুর গো ওইতে একটা লাশ দেখা যায়, আমাদের ভিতরে একজন তলবে ইলম জিন, একটা বাচ্চা জিন মারা গেছে। ওই জিনটাও একদিনে ইলম শিক্ষা করে, ওই জিনটা মারা গেছে। ওই জিনের জানাজা করার জন্য আপনারে এনেছি, কারণ হইল আপনি তো জগৎ বিখ্যাত একজন আল্লাহর গোলাম, আপনি তো একজন মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন আলেম। হুজুর জানাজা করার জন্য আপনারে আনছি, কারণ এই বাচ্চার বাবার বড় ইচ্ছা আপনার হাতে তার সন্তানের জানাজা খানা কইরা নিবে। এইবার বাদান নে আমার হুজুর ডাক দিয়ে কই, তাইলে বলো তো দেখি, দেরি কইরা লাভ নাই, জলদি কইরা আমরা এই জায়গার ভিতরে জানাজা করব। এরা বন্ধু এইবার জিন ডাক দিয়ে কই, হুজুর আপনি তো একজন বড় আলিম, আপনি তো একজন হাদিস বিশারদ, আপনি তো একজন আপনি তো একজন নবীর ওয়ারি। হুজুর গো আপনার কাছে বলতেছি, বলেন তো দেখি ইসলামের বিধান কি? কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির হত্যা করে তাইলে বলেন ইসলামের বিধান কি বলেন না। আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো ইসলামের নিয়ম হইল কিসাস, আর কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। ডাক দিয়ে কই, হুজুর এটাই কি ইসলামের নিয়ম? ডাক দিয়ে কই, বাবা গো হ্যাঁ এইটাই তো ইসলামের নিয়ম। ডাক দিয়ে কই, হুজুর আপনি কি নজর কইরা দেখছেন ওই যে জিন যে খাটিয়ার উপরে শুইয়া আছে, ওই যে খাটিয়ার ধারে বৃদ্ধ একটা মানুষ লাঠির উপর ভর করে ডুকরে ডুকরে কান্দে, ওই বান্দারে আপনি চিনেননি? ডাক দিয়ে কই, না না না, কে? ওই আল্লাহর বান্দা। ডাক দিয়ে কই, হুজুর ওই আল্লাহর বান্দা এমন একজন জিন, যেই এমন একজন জিন যে আল্লাহর বান্দার 12 থেকে 13টা সন্তান আপনার কাছে হাদিসের দর্শ নিছে, আপনার ছাত্র। এইটাই তো ছোট্ট সন্তান, এই সন্তান গত কয়েকদিন আগে আপনার ঘরের ভিতরে সাপের সুরত নিয়ে গেছে। হুজুর
হুজুর আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে লাগেছেন তখন এই ছোট্ট জিনটা সাপের সুরত নিয়া আপনার ঘরের মধ্যে গেছে, ওই সময় আপনি নামাজ শেষ করিয়া আপনি এই দিনটাকে সাপ বলিয়া মেরে ফেলেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেনবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আল্লাহ আমি অনেক বড় গুনাহ করেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেনবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই জিন জাতি তোমরা শুনে নাও, যেহেতু কিসাসের নিয়ম হইল কল্লার বদলে কল্লা, মৃত্যুর বদলে মৃত্যু। আমি ভুলে এই ছোট্ট বাচ্চাকে মারিয়া ফেলছি, তোমরা আমার মারিয়া ফেলো। ডাক দিয়ে কই হুজুর আমরা তো আপনাকে বলি নাই আমরা আপনাকে মারব। ডাক দিয়ে কই তোমরা বলো নাই তে কি হয়েছে, আমি দুনিয়ার বিচার দুনিয়ায় চাই, আর যদি এই বিচার আখিরাতের জমিনে আমার আল্লাহ করে আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহির জাহান্নাম খারাপ হইয়া যাবে। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আরে কুড়িদার টুকরা যুবক, এরে কুড়িদার টুকরা মুরব্বী, এই জায়গায় অনেক যুবক অনেক মুরব্বী আছো, অনেক কুড়িদার টুকরা মাছি বাদান্নে আমার এই দুনিয়াতে আর কত গুনাহ করলে তোমার কুড়িদার ঠান্ডা হবে। তুমি যদি গুনাহ করো তুমি জানো নি এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, কারণ এই দুনিয়ার জমিনে তোমার আমার মা ছিল নাই, তোমার আমার বাবা ছিল নাই, তোমার আমার দাদা ছিল নাই, দাদি ছিল নাই। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে ওই পাকা পথগুলো ছেড়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, ওলিদের ওলি, ওলিকুল শিরোমণি, যার ভিতরে আল্লাহর নবীর সাহাবীদের মেজাজ ছিল, এমন একজন ব্যক্তি গুনাহ করছে, একটা জিনকে না বুঝে হত্যা করেছে। তারা যদি এই একটা জিনকে না বুঝে হত্যা করার কারণে তারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জাহান্নামের ভয়ে যদি কান্না করে, আরে কলিজার টুকরা যুবক তুমি আমি তো নামাজ পড়ি না, তুমি আমি তো রোজা রাখি না, তুমি আমি বেগানা নারীর দিকে তাকাই, আর যুবতী তুমি তো বেপরদায় চলো, তুমি তো বাদাম পর্দা করো না। আরে কলিজার টুকরা বাবা জবানে আল্লাহর নামের জিকির করো না, এই জবান দিয়ে গুনাহ মানে অবাদাত। এইবারে হাকিম ডাক দিয়ে কই হুজুর গো আপনার বিচার আমরা পরে করব, আগে জানাজা করে দেন, আপনি দাফন কাফন কমপ্লিট হয়ে দা। এইবারে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহির ইমামতিতে ছোট্ট জিন ইমানদার জিনের জানাজা হইল, তলবে ইলম জিনের জানাজা হইল। জানাজা হওয়ার পর জিন বাদশার দরবারে এইবার বিচারের জন্য নেওয়া হয়েছে। এবার বন্ধু জিনের বাচ্চা ডাক দিয়ে কই মানব জাতি আমি নিজেও লজ্জিত, কারণ আমার এই জিন জাতির ভিতরে যতগুলো ঘর আছে, আমাদের এই জিনের তল্লাটের ভিতরে যতগুলো জিন জাতি আছে, অধিকাংশ জিন জাতি আপনার ছাত্র, আপনি তাদের ওস্তাদ। এখন আমি কি করব, আমি তো নিজেও বুদ্ধি খুদা পাই না। এইবারে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই জিনের বাদশা তুমিও কোরআন মানো আমিও কোরআন মানি, তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত, কালিমা যেহেতু পড়ছি তুমিও মুসলমান আমিও মুসলমান। মুসলমানদের বিধান হইল কোরআনের বিধান, আর কোরআনের বিধান হইল কিসাস, আর কিসাসের বিধান হইল মৃত্যুর বদলে মৃত্যু। আর জিনের বাদশা আমি শাহ ওলিউল্লাহ আমি এই বিচার আখিরাতে করব না, আমি দুনিয়ার বিচার দুনিয়াতে হইতে চাই, কারণ আমি ওলিউল্লাহ দুনিয়ার বিচার মানে দুনিয়ায় খুন করছি, দুনিয়ায় এই খুনের বিচার চাই, তোমরা আমাকে হত্যা করে ফেলো। আরে বন্ধু এইবার কয়েকজন জিনদের ভিতরে সেনাপতি আছে, এক ধাপ দুই ধাপ কইরা যখন আসতে লাগতেছে, হঠাৎ করে একজন সাহাবী জিন
যেই জিন সাহাবী সদা সর্বদা নবীদের মজলিসে থাকতো, ওই সাহাবীজি ডাক দিয়ে কই খামোশ তোমরা দাঁড়ায়া যাও, ডাক দিয়ে কই বাদশাহ আমরা তো মুসলমান, আমরা তো কালেমা পড়ছি, আমরা তো আল্লাহকে মেনে নিয়েছি, আমরা তো নবী মুহাম্মাদের উম্মত, কিন্তু জানেন না আমি আমার নবীর মুখে আমি জিন জাতি আমি আমার নিজ কানে শুনেছি, যদি কোন জিন জাতি ভুল করিয়া মানুষের সামনে নিমিষের ভিতরে রূপ অন্য কোন রূপ চেঞ্জ করে ফেলে, যদি ওই মানুষটা তো তাকে ইচ্ছা করে মারবে না, ভুল ক্রমে যদি মেরে ফেলে, এর দ্বার মানে এই দ্বার কোনো মানুষ নিবে না, কোনো মানব জাতিকে দেওয়া যাবে না, কারণ এইটা আল্লাহর নবীর হাদিস। জিনের বাচ্চা ডাক দিয়ে কই তুমি যখন নবীদের হাদিস বলতেছ, নবী যেহেতু বলেছে জিন জাতিরা যে কোনো সময়ের মধ্যে রূপ যদি চেঞ্জ করিয়া মানব জাতির সামনে পড়ে, অনেক সময় সাপের রূপ, অনেক সময় কচ্ছপের রূপ, অনেক সময় টিকটিকির রূপ, অনেক সময় ছাগলের রূপ, অনেক সময় বিড়ালের রূপ ধরিয়া মানব জাতি যদি মেরে ফেলে, এই দোষ মানব জাতিকে দেওয়া যাবে না। ডাক দিয়ে কই হাকিম এইটা যদি নবীর হাদিস হয়ে থাকে, তাইলে আমরা শাহ আব্দুল আজিজ দেওবন্দি আমরা শাহ উল্লাহ মুহাদ্দিসে দেখে নবী রাহমাতুল্লাহ আলাইহিকে maaf করে দিলাম। এইবারে ওই যে জিনটা মারা গেছে তলবে ইলম জিন ইমানদার জিন, ওই ইমানদার জিনের বাবা ডাক দিয়ে কই হুজুর আমি বিচার চাই না আমি দোয়া চাই, কারণ আমার কত বড় ভাই গো, জামানার একজন বড় আলেম, জামানার একজন বড় শাইখুল হাদিস, জামানার একজন বড় ওলির ছাত্র আমার সন্তান ছিল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নবীজির হাদিস বলে যদি জিন জাতির রূপ চেঞ্জ করার পর মানব জাতি যদি তারে মারে, এই দোষ মানব জাতির না, এই দোষটা জিন জাতির। এইটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি জানে। এরপরেও শাহ ওলিউল্লাহ জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দি। আজকে মুসলমান তুমি আমি জাহান্নামের ভয়ে কান্দি না কেন? তুমি আমি কান্দি না কেন? তোমার আমার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় নাই? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কেন তুমি আল্লাহর কাছে মাফ চাও না? কেন তুমি তওবা করো না? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিনটা তামা হইয়া যাবে। একটা নিকির জন্য ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, মা বাপরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন সূর্য মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলি টাস 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 করে ফাটিয়া যাবে। ওই দিন সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, সমস্ত নবীর উম্মত বলবে নাফসি নাফসি। সমস্ত উম্মত গুলি এই আদম নবীর কাছে যাবে। আদম বলবে না আমি পারবো না, মুসা বলবে না আমি পারবো না, দাউদ বলবে না আমি পারবো না, ঈসা বলবে না আমি পারবো না, এরপরে ইয়াহিয়া বলবে না আমি পারবো না, জাকারিয়া বলবে না আমি পারবো না, ইউসুফ বলবে না আমি পারবো না, ইসহাক বলবে না আমি পারবো না, ঈসা বলবে না আমি পারবো না। সমস্ত নবীরা উম্মতি, সমস্ত নবীরা উম্মতি উম্মতি করতে থাকবে, সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। ওই হাসরের ময়দানে আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আমার মন সাক্ষী দিতেছে আজকের এই মাহফিলের চারে সাইড দিয়ে জিন জাতিও দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জিন জাতি মানব জাতি দাঁড়ায় গেছে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আরেকবার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি এই এলাকায় আসার দ্বারা কে কে খুশি? দুই হাত উঁচু করে আল্লাহ দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ গো, আল্লাহ আমিও খুশি, এরাও খুশি। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া আল্লাহ জান্নাত দাও তুমি বেশি বেশি। জোরে বলে না আমিন, আরেকবার বলে না আমিন।
আরেকবার বলেন আমিন। আমিন। ওরে মুসলিম তুই আজ কেন বসে, আমার সাথে গাইতে হবে কিন্তু, আমি গায়ে মনে আপনার ঘুমে মেরে হইতো না, কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলিম তুই আজ কেন বসে, কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলিম তুই আজ কেন বসে, বলেন না, ওরে মুসলিম তুই আজ কেন, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে গেছে মুসলমানের লাশি, ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন, হয় না হয় না, ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশি, ওরে মুসলিম তুই আজ কেন বসে, কথা বলেন ঠিক কিনা? নাক কান মুদে বোবার বেশে থাকবি কতকাল, দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল, নাক কান মুদে বোবার বেশে থাকবি কতকাল, দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল, আরে তোর চেহারাই বীর খালিদের, ওরে তোর চেহারাই বীর খালিদের প্রতিচ্ছবি বাসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, বলেন না, ওরে মুসলিম তুই আজ কেন, ওরে মুসলিম তুই আজ কেন, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশি, ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন, মুসলমানের রক্ত নিয়ে যারা আজ নেতা, তাদের চোষা মধ্যে কেন এতই ব্যাকুলতা, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত নিয়ে যারা আজ নেতা, তাদের চোষা মধ্যে কেন একই ব্যাকুলতা, কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে আমার ভাই মার খায়, ইয়ামিনে আমার ভাই মার খায়, আমার ভাইরা হামাসের বিরুদ্ধে আমার ভাই মার খায়, আর মুসলমান নেতারা রাত্রিবেলা ডিনার করে খাসি দিয়ে গরু দিয়ে। আফসোসের বিষয়, আজ যদি মুসলিম নেতারা যদি ক্ষমতার জন্য না নেতাগিরি না করে আল্লাহর জন্য যদি নেতাগিরি করত, তাইলে এই বিশ্বের মুসলমানদের উপরে ইহুদি নাসাররা কোনো কথা বলতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত নিয়ে যারা আজ নেতা, তাদের চোষা মধ্যে কেন এতই ব্যাকুলতা, আরে তোর চেহারাই বীর খালিদের, ওরে তোর চেহারাই বীর খালিদের প্রতিচ্ছবি ভাসে, ওরে মুসলিম তুই আজ কেন, ওরে মুসলিম তুই আজ কেন, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশি, ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন। আল্লাহ তাআলা কবুল করুক, দূরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ও মালিক, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে দুখানা হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। মালিক, আমরা যারা হাত তুলেছি, নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি, আল্লাহ জানি না গ জিন্দেগির জমিনে কত গুনাহ করেছি, এই গুনার দিকে না তাকাইয়া তুমি রহমতের দিকে তাকাও, তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ গো, এই মাহফিলটা কবুলার মঞ্জুর করিয়া নাও রে আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলের
আল্লাহ সভাপতি আল্লাহ বাপ সমতুল্য মুরব্বী উস্তাদকে কবুলের মঞ্জুর করিয়া নাও। ও মালিক, যে সমস্ত উলামা হযরত গুলি কথা বলছে কবুলের মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো, স্টেজে আমার বাপ সমতুল্য দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠাইছি রে আল্লাহ। আল্লাহ গো, মুরব্বীদের হাত তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও। মালিক, এই বড় বাড়ির যুবকগুলি এরা কোন মায়ের সন্তান রে আল্লাহ। আল্লাহ, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যে মায়ের সন্তানগুলি আলেমদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলো। আল্লাহ গো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই বড় বাড়ি সহ আশেপাশের যত যুবক আছে আল্লাহ সকলের জন্য জান্নাতের দরজা খুলে দিও। আল্লাহ গো, এদের মধ্যে যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দিও। যারা চাকরির দরকার আল্লাহ তুমি চাকরি দিয়ে দিও। ও মালিক, যারা ব্যবসা করে দিন মজুরি করে আল্লাহ কাদের মধ্যে বরকত দিয়ে দিও। যারা কৃষক আল্লাহ কৃষকের কৃষি কাজের মধ্যে বরকত দিয়ে দিও। মালিক, এই বড় বাড়ির প্রত্যেকটা মানুষগুলোকে আল্লাহ তুমি গুনাহ থেকে হেফাজত করিও। আল্লাহ, অর্থ সম্পদের মধ্যে বরকত দান করিও। হালাল রুজি রোজগারের মধ্যে রাখিও। আল্লাহ, কুলিদার টুকরা আমার হান্নান ভাইকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিও। ও মালিক, এমন একটা নাসর বান্দারে আল্লাহ, আমার সাথে কতবার যোগাযোগ করছে। আল্লাহ গো মালিক, আমার ভাইকে তুমি কবুল কইরো। তারে আল্লাহ মাইক সার্ভিসের ব্যবসাটাকে তুমি উন্নতি বানায়া দিও। মালিক, এখন তো আমরা যে যার মনে চইলা যাব, এরাও যাবে আমিও যাব, কিন্তু বাড়ির দরজায় যাইয়া কে গো মারি মা কুয়া ডাকতে পারো না, জানি না কে গো বাড়ির দরজায় যাইয়া আব্বা রে আব্বা কুয়া ডাকতে পারো না। মালিক, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এই যমুনা নদীর ধার থেকে আল্লাহ বিশ্বের সমস্ত জেলা সমস্ত